হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সৃজনী আর আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির। চলো তোমাদের সাথে আজ এই ভিডিওতে এক ছোট্ট রাজকন্যার অন্নপ্রাশনের গল্পই শেয়ার করি। দিনটি ছিল আজ থেকে প্রায় ঠিক 1 মাস আগের কথা, 9ই মার্চ 2025। সেদিন ছিল আমাদের সকলের চোখের মণি, আমাদের প্রিন্সেস সানভি রায়চৌধুরীর রাইস সেরেমনির পার্টি। তো চলো গল্প শুরু করার আগে আমাদের রাজকন্যার অন্নপ্রাশনের ডেকোরেশনটা একটু ঘুরিয়ে দেখাই। সে এক রাজার দেশে জন্ম হয়েছিল আমাদের রাজকন্যা সানভি রায়চৌধুরী। জায়গাটি ছিল হায়দ্রাবাদের অ্যাপোলো হসপিটাল আর দিনটি ছিল 19শে আগস্ট 2024 সকাল 11টা 39 আর যবে থেকে জন্ম হয়েছে তবে থেকে কিন্তু আমাদের মধ্যে প্ল্যানিং শুরু হয়ে গিয়েছিল আজকের এই দিনটি নিয়ে। আর তোমরা যেমনটা সকলেই জানো যে মেয়েদের যে অন্নপ্রাশন হয়ে থাকে সেটা হচ্ছে একটি বেজোড় মাসে হয়ে থাকে। ছেলেদের যেমন জোড় মাসে, মেয়েদের হয় বেজোড় মাসে। তো ওর যখন বয়স 5 মাস ছিল তখনই অন্নপ্রাশনটাও হয়েছিল। আর সেই দিনটি ছিল 31শে জানুয়ারি 2025, কিন্তু তখন বিভিন্ন কারণে আমাদের আশা হয়ে ওঠেনি। আর তাই এইবার ওর যখন অন্নপ্রাশনের পার্টিটা হচ্ছে সেটা হচ্ছে 9ই মার্চ 2025, সেটাও কিন্তু বেজোড় মাসেই। তো এখানে আমরা আসি। আর আজকের এই অনুষ্ঠানের এই পোর্শনটাতে ছিল মকটেল কাউন্টার, যেখানে বিভিন্ন রকমের মকটেলস ছিল। আর এই মকটেল কাউন্টার ঠিক পাশেই ছিল এখানে সুন্দর একটি সেলফি জোন। এই সেলফি জোনটা তো আমার দুর্দান্ত লেগেছে। আমি এখানে অনেক ছবি আর ভিডিও তুলেছি। আর তারপরেই আজকের খাওয়া আমার প্রথম ড্রিঙ্কটাও আমি নিয়েছিলাম, যার নাম ছিল পিঙ্ক লেডি। এই ড্রিঙ্কটা তো খেতে আমার দুর্দান্ত লেগেছে। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আজকের স্টার্টারে কী কী ছিল। তো প্রথমেই ছিল এখানে বাটারফ্লাই চিকেন, মশলা বাটারফ্লাই চিকেনটা তো দারুণ ছিল খেতে। তারপরেই ছিল এখানে চিজ কর্ন র্যাপ। একটা জিনিস জানো কি, এখানে প্রত্যেকটা খাবার এতটা সুস্বাদু হয়েছিল যে ফিল করতে না করতেই সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছিল। আর আমি স্টার্টারে কম বেশি সব কিছুই খেয়েছিলাম, শুধুমাত্র আমার টিটা মিস হয়ে গিয়েছিল। তো তাই আমি জেঠুমনিকে বলছিলাম এখানে খেয়ে বলতে কেমন হয়েছে। জেঠুমনি তো বললো এখানে দারুণ হয়েছে খেতে। আর আমি তো না প্রত্যেকবার করে একবার করে পাক খেয়ে এসে একটা একটা করে স্টার্টার খাচ্ছিলাম। আর এখানে আমি এখন খাচ্ছি বাটারফ্লাই চিকেন। এই বাটারফ্লাই চিকেনটা তো দারুণ লেগেছে। আর না প্রত্যেকটা আইটেম না খুব ইউনিক ছিল, আমার তো দুর্দান্ত লেগেছে। চলো এখন তোমাদের সাথে শেয়ার করি তোমরা যে এত সুন্দর হলটি দেখছো এটা কোথায় রয়েছে। অ্যাকচুয়ালি এই হলটি রয়েছে কলকাতার সিটি সেন্টার 1-এর সেনকোকুলটে যে বিল্ডিংটি রয়েছে তারই একদম টপ ফ্লোরে, বা বলতে পারো 9th ফ্লোরে। তোমরা যদি ভেবে থাকো তোমাদের স্পেশাল দিনটি তোমরা আরও স্পেশাল করতে চাও, তাহলে কিন্তু এটা তোমাদের কাছে একটা ভালো অপশান হলেও হতে পারে। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি এই সুবাদে, এই বিল্ডিংয়ের যে রুফটপটি রয়েছে সেটাও কিন্তু এখানে বুক করা যায়। তো তোমরা কিন্তু চাইলেই বুক করতে পারবে। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আজকে মেইন কোর্সে কী ছিল। প্রথমেই ছিল সিল্কে ভে পেঁয়াজ, তারপর ছিল স্যালাড, নুন, লেবু, লঙ্কা, রায়তা, আর ছিল রেড সস পাস্তা। তারপরে ছিল এখানে কড়াইশুঁটির কচুরি, সাথে ছিল স্টাফ চালুর দম, যেটা ছিল দুর্দান্ত খেতে। তারপরে ছিল এখানে ফিশ ডায়মন্ড ফ্রাই, দারুণ ছিল খেতে। এরপরেই ছিল সাদা ভাত, তারপরেই ছিল একদম মুরগি ভর্তা, এটা তো দুর্দান্ত ছিল খেতে। তারপরে ছিল বাসন্তী পোলাও, সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল আজকে সিগনেচার আইটেম মাটন কষা। উফ কি যে দুর্দান্ত ছিল খেতে। তারপরে ছিল এখানে চাটনির পরে ছিল পাঁপড়, প্রত্যেকটাই ছিল দুর্দান্ত। তারপরে ছিল এখানে রাজভোগ, এছাড়াও ছিল এখানে জিলাপি উইথ রাবড়ি, প্রত্যেকটাই ছিল দুর্দান্ত। তাছাড়াও ছিল এখানে আইসক্রিম, এখানে 3টে ফ্লেভারের আইসক্রিম ছিল, ম্যাঙ্গো, চকলেট অ্যান্ড ভ্যানিলা। আর আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না, এই মকটেল কাউন্টারটা আমাকে এমনভাবে আকৃষ্ট করেছে আমি ঘুরে ফিরে খাড়িয়ে ওখানেই যাচ্ছিলাম। আমি যদি আজকে 100% খাবার খেয়ে থাকি তার 50% মনে হয় আমি মকটেলে খেয়েছি, কারণ এতটা দুর্দান্ত ছিল খেতে। এরপর একে একে সমস্ত লোক চলে আসায় কেক কাটিং সেরিমনিটাও শুরু হয়ে যায়। আর প্রথম দিকে কেক কাটিং সেরিমনি করার আগে এখানে ফটোশ্যুট চলছিল কিছুক্ষণ, কারণ বাচ্চাদের মুড তো যখন তখন মুড সুইং হতে পারে, এর জন্য মোটামুটিভাবে একটা প্রি কেক কাটিং টাইম হচ্ছিল যাতে সেই সময় ছবি তুলে নেওয়া যায়। আর তারপরে অ্যাকচুয়ালি কেক কাটিং হয়, যেখানে পরিবারের সবাই মিলে কেক কাটা হয়েছিল, তারপরে কেক খাওয়ানো হয়েছিল।
আর আমি আমার সোনার অন্নপ্রাশনে কি করিনি আমি তাই তোমাদের বলবো, সমস্ত কিছু ট্রাই করেছি, ইভেন পান যেটা আমি কখনো খাইনি পানটাও আমি ট্রাই করেছি। আর এই ছিল কেকটাও কিন্তু দুর্দান্ত ছিল খেতে, কিন্তু কেকটা কোথা থেকে এনেছিল আমি জানি না, কেকটা মুকাইদা নিয়ে এসেছিল, আমার তো দুর্দান্ত লেগেছে খেতে। যে কোনো অনুষ্ঠানে একটি শো স্টপার আইটেম বা সিগনেচার আইটেম হয়েই থাকে, কিন্তু আজকের এই অনুষ্ঠানের কোন আইটেমটাকে আমি সেরা শিরোপা দেবো আমি ঠিক বুঝে পাচ্ছি না, কারণ প্রত্যেকটা ডিশই ছিল এতটা দুর্দান্ত খেতে। তো তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে প্রত্যেকটা আইটেমকেই সেরা শিরোপায় নামাঙ্কিত করতে চাও, তাহলে কিন্তু তোমরা কলকাতায় অবস্থিত কান্ট্রি ফ্লেভার্স ক্যাটারিং সার্ভিসের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো, যারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর খাবার কোয়ালিটি প্রোভাইড করে। আর যেমনটা তোমরা আগেই জানো যে 31শে জানুয়ারি ওর মুখে ভাত হয়ে গিয়েছিল, তো আজকে যেহেতু একটা পার্টি হচ্ছিল, তাই আজকে যে সমস্ত ডিশগুলো ছিল সেই সুন্দর ডিশগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এখানে ঈশা সোনার মামাদের ডাকা হয়েছিল একটুখানি ওকে খাইয়ে দেওয়ার জন্য, যাতে সেটা ফটোশ্যুট করা যায়, একটা মেমোরেবল থিংসও হয়ে থাকে। আর এখানে না ফটোগ্রাফার দাদারাও খুব ভালো ছিল। দাদা যখন শুনেছে আমার ইউটিউব আছে, দাদা আমাকে বলে তুমি এভাবে সরাও, ভিডিও করে দিচ্ছি, দেখবে ভালো লাগবে। এছাড়াও দাদারা প্রচুর সুন্দর ক্যান্ডিড সবার ছবিও তুলেছে। তো তোমরা যদি কারা ফটোগ্রাফিতে ছিল সেটা শুনতে চাও, তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আর আমি তো কেক কাটিং সেরেমনি হয়ে যাওয়ার পরেই খেয়ে নিয়েছিলাম, কিন্তু এখানে জেঠু জেঠিমণি, বাবা, মামুনি, দিদি ভাই কারোরই খাওয়া হয়নি। তো তারা সবাই কেক কাটিং সেরেমনি হয়ে যাওয়ার পরে খেতে বসে পড়েছিল, কিন্তু দিদি আর জিজু তো খাইনি, তারা অনেক পরে খেয়েছিল। তাই এখানে গুল্লাই সোনা দিদি ভাইকে খাইয়ে দিচ্ছিল, একটুখানি টেস্ট করিয়ে দিচ্ছিল। আর এখানে তো আমার সোনা মায়ের ফটোশ্যুট হচ্ছিল, কিন্তু ওকে হাসানোর জন্য দিদি কি করছিল দেখবে। সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা, ধুলোকুটি দৌড়ে এলো কি, তোর কপালে বুড়া বর করবো আমি কি, করবো আমি আজকের দিনটি তো আমাদের দুর্দান্ত কাটে, আর আজকের এই ভিডিওগুলোর মাধ্যমে সারা জীবন আমাদের কাছে এই দিনটি স্মৃতি থেকে যাবে। চলো এখন তোমাদের বলি ফটোগ্রাফিতে কারা ছিল। ফটোগ্রাফিতে ছিল প্রতিবিম্ব ফটোগ্রাফি, যাদের সাথে তোমরা অনায়াসে ইউটিউব কিংবা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারবে। আর তাদের অ্যাকাউন্টটা আমি আমার ডেসক্রিপশন বক্সে কানেক্ট করে দিলাম, তোমরা চাইলেই একবার ঘুরে আসতে পারো। এছাড়াও আমার দিদি ভাইয়েরও কিন্তু একটি ভ্লগের চ্যানেল রয়েছে এসআর এক্সপ্লোরার বলে, সেটাও আমি নিচে ট্যাগ করে দিলাম। ওখানে কিন্তু তোমরা 31শে জানুয়ারি ভ্লগটাও কিন্তু দেখতে পারবে, তো তোমরা ওখানে গিয়েও একবার ঘুরে আসো। এটা খাও। এই যে হলো সোনা, আমার সোনা, ও সোনা। আর তারপর সবার খাওয়াও হয়ে যায়, আর একে একে হলচি ফাঁকাও হয়ে যায়। আজকে আমাদের হলচি বুক করা ছিল সন্ধ্যে 6টা অবধি, তো সমস্ত কাউন্টারও বন্ধ হয়ে আসছিল, তাই ভাবলাম আরেকবার আইসক্রিম গিয়ে নিয়ে আসি। আর তারপরে জিজু আমাকে বললো যাও বেলুন নিয়ে নাও। আর আজকে তো ঈশা সোনা অন্নপ্রাশনে বেলুন নিয়ে আমি একেবারে বাচ্চা হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের ওভারঅল ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।